আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয়। কি হলো আবার? আমি যে হাঁটতে পারছি না। তোর জন্য রোজ রোজ আমি স্যারের কাছে বকুনি খেতে পারবো না। ঠিক আছে, তোরা যা, আমি একাই এক্ষুনি যাব। থাক তাহলে, আয়। আইসক্রিম চাই, আইসক্রিম। কি হলো আরজু মিয়া, তুমি এখানে বসে কি করছো? কিছু না। স্কুলে যাবে না? না। স্কুল ফাঁকি দেওয়া কিন্তু খুব খারাপ। আমিও আগে স্কুল ফাঁকি দিতাম। দেখো আমার অবস্থা কি হয়েছে। যদি পড়ালেখা করতাম তাহলে কি আর আইসক্রিম ফ্রি করতে হতো? যাও স্কুলে যাও। চাই আইসক্রিম। আই শোনো। হ্যাঁ বলো। তুমি এখন কোন দিকে যাচ্ছ? আমি তো এখন বাজারের দিকে যাচ্ছি। আজকে স্কুলের দিকে যাবে না? আইসক্রিম খাবো টিফিন পিরিয়ডের সময়। যখন ক্লাস চলে তখন তো আর আইসক্রিম বিক্রি হয় না, আমার বাজারের দিকে সময় চলে যায়। যাই। আইসক্রিম চাই, আইসক্রিম, আইসক্রিম চাই, আইসক্রিম। হাওয়াই মিঠাই চাই, হাওয়াই মিঠাই। আই শোনো। শুধু শুধু ডাকছো কেন? এভাবে সময় নষ্ট হলে আমার যে হাওয়াই মিঠাই সব শূন্যে মিলিয়ে যাবে। তোমার হাওয়াই মিঠাই কি মেঘের মতো? মেঘ জমছে আর শূন্যে মিলিয়ে যাচ্ছে। হ্যাঁ, মেঘের চাইতেও তো হালকা, তাই তো মিলিয়ে যায়। যাই। চাই হাওয়াই মিঠাই, হাওয়াই মিঠাই, চাই হাওয়াই মিঠাই। এখন আমি কি করব? বাড়ি গেলে বাবা বলবেন স্কুল ফাঁকি দেওয়ার মতলব, স্কুলে গেলে স্যার বলবেন দাঁড়িয়ে থাকো। আমি তো দাঁড়িয়ে থাকতে পারবো না। এখন কি হবে? পেপার সিজার, রক পেপার সিজার, রক পেপার সিজার। এই সাবু এদিকে শোনো, আজ আরজুকে দেখছি না যে? স্যার মাঝপথে এসে আরজু বললো তোরা যা। এরকম মাঝে মধ্যেই করে আরজু। কিন্তু কেন করে? এমনি স্যার। এমনি মানে? কোনো সমস্যা আছে ওর, নাকি ইচ্ছে করে স্কুল ফাঁকি দেয়? জানি না। এই সুমিন এদিকে শোনো। জি স্যার। তোমার কি মনে হয় আরজু কি ইচ্ছে করে স্কুল ফাঁকি দিচ্ছে? জানি না স্যার, ও মাঝে মধ্যে বলে আমি আর যেতে পারছি না, তোরা দাঁড়া। এখন তো ওয়ার্নিং বেল বেজে গেছে, আমরা কি দাঁড়াতে পারি? সেজন্যই তো চলে আসি। সেটাই ঠিক নয় স্যার? কোথাও যেন একটা সমস্যা মনে হচ্ছে। স্যার স্যার, আমি ওই ছেলেটাকে দেখেছি। কোথায়? ওই যে পলাশতলের আমবাগানের ওখানে বসে আছে, আমার সাথে নানান কথা। নানান কথা? তাহলে স্কুলে এলো না কেন? একসময় আমাকে বললো তুমি কি স্কুলের দিকে যাবে? আমি বললাম না, এখন বাজারের দিকে যাব। তারপর টিফিন পিরিয়ডের সময় স্কুলের দিকে যাব। ও কি এখন ওইখানে বসে আছে? এতক্ষণে বোধহয় চলে গেছে। চলো তো তোমরা। জি স্যার। জি স্যার। পাখি, একটু নিচে নামো না। তোমার সাথে কথা কই। আমাকে স্কুলে নিয়ে যাবে? সাবু, সুমেন, ওরা কেউ নিয়ে গেল না। তুমি নিয়ে যাও না, তোমার ডানায় ভর করে চলে যাব। কি হলো, নেমে গেলে কেন? মেঘ আমায় নিয়ে যাও না, তোমার কোলে বসে চলে যাব স্কুলে। কি বলছো? ভিজে যাব? ভিজলাম, আবার শুকিয়ে যাব, তবুও তো স্যার বুঝবে। ছোট পাখি চন্দনা, এই যে শালিক, আমাকে দেখতে পাচ্ছ না? আমি একলা দাঁড়িয়ে আছি, আমার বুকটা ফেটে যাচ্ছে। আমার সাথে কথা বলো না। চন্দনা আমায় নিল না, মেঘ আমায় নিল না, শালিকও আমার সাথে কথা বলে না। আরজু তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? তুমি আজ স্কুলে আসোনি কেন? কাঁদছিস কেন? বল না স্যারকে। ভয় নেই, আমাকে বলো। স্যার, আমি বেশি দূর হাঁটতে পারি না, পা দুটো অবশ হয়ে আসে। তোমার মা বাবাকে বলোনি? বলেছি, বাবা বলেন হাঁটাহাঁটি করলে ঠিক হয়ে যাবে। দেখি তোমার পা দুটো। ওমা, তোমার পা তো চিকন হয়ে গেছে, এই তো রোগ। মা জানে, সেই ছোটবেলায় কি একটা অসুখ হয়েছিল, সেই থেকেই পাটা এমন ছিল। মা বোঝে, কিন্তু কাঁদে শুধু। তোমরা আগে খেয়াল করনি? না স্যার। তোমাদের বন্ধু না? জি স্যার। তাহলে তোমাদের সাথে যদি এমন হতো? আমরা বুঝতে পারিনি স্যার, যদি বুঝতাম তাহলে ওকে এইভাবে কাঁধে করে নিয়ে যেতাম। তুমি এখন স্কুলে যাবে না বাড়ি যাবে? স্কুলে স্যার। চলো দেখি তোমার চিকিৎসায় কি করা যায়।